রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন। তামিমের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, তামিম এখন কেমন আছেন, কি খবর আছে সবশেষ আপনার কাছে জানাবেন। তন্নি, তামিমের খবর জানতে চেয়েছেন। অবশ্য অনেকটাই স্বস্তির খবর যে তামিম এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। তার শারীরিক যে অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গতকালকে যে অন্য শারীরিক অবস্থা যে শঙ্কাটা ছিল, আমরা যেটা বলেছিলাম যে তামিমের উন্নতি হয়েছে কিন্তু এখনও শঙ্কামুক্ত না, কিন্তু তামিম কিন্তু আজকে অনেকটাই শঙ্কামুক্ত। এই জন্যই তাকে কিন্তু এভার কেয়ারে হাসপাতালে আনা হয়েছে। অনেকে বলছে যে সেখানে ভালো চিকিৎসা হচ্ছিল, তাহলে কেন সেই এভার কেয়ারে আনা হলো? এটা মূলত হচ্ছে তার পারিবারিক সিদ্ধান্তের উপর তাকে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে একটা কারণ দেখানো হয়েছে, যেহেতু সেটা সাভারে, হসপিটালটা হচ্ছে সাভারে, তো তামিমের পরিবার যেহেতু সবাই এখানে ঢাকায় থাকেন, সো যাতায়াতের একটা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই সাভার একটু কঠিন, তো সেই সুবিধার জন্যই কিন্তু এভার কেয়ার আনা হয়েছে। বাট আমরা এই হাসপাতালের একজন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সে কিন্তু বলেছেন যে তামিমের এখন ওরকম চিকিৎসার যে ব্যাপারটা ওরকমভাবে এখন কিছুই নেই, কারণ তার যে মেইন যে চিকিৎসাটা ছিল, যে হার্টের রিং পরানো থেকে শুরু করে যে মেইন চিকিৎসাটা, সেটা কিন্তু গতকালকেই তামিমের হয়ে গিয়েছে। এখন যে মূল কথা হচ্ছে, যেহেতু হার্ট অ্যাটাকের রোগী, সেহেতু কিন্তু পরবর্তীতে এমন রোগীদের অনেকটা কেয়ার দরকার হয়, সেই উন্নত কেয়ারের জন্য কিন্তু এভার কেয়ার আনা হয়েছে। সার্বিক পরিস্থিতি এবং সার্বিক সুবিধা বিবেচনায় কিন্তু এভার কেয়ার আনা হয়েছে। বাট তামিমের এমনটা না যে তামিমের অবস্থা আগে থেকে খারাপ হয়েছে কিংবা আগের মতোই আছে, যে এই জন্য উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার আনা হয়েছে, ব্যাপারটা এমনটা না। তামিম এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, আমরা দেখেছি। কিন্তু কিছুক্ষণ আগে তামিমের চাচা আকরাম খান সেখানে গিয়েছেন তামিমকে দেখে গেছে। এছাড়াও তামিমের অনেক সতীর্থ যাদের সাথে খেলেছেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, প্রত্যেকেই কিন্তু এসেছেন তামিম ইকবালকে দেখতে, এবং রাত 10টায় কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসবেন তামিমকে দেখতে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমরা জানি যে গতকাল কিন্তু তামিম যে হার্ট অ্যাটাকটা করেছিল, মূলত দুইটা হার্ট অ্যাটাকের মধ্যে সেকেন্ডটা কিন্তু ছিল কিন্তু ম্যাসিভ। কিন্তু এখন তামিম, স্বস্তির খবর হচ্ছে, সবার জন্যই স্বস্তির খবর যে তামিম এখন অনেকটাই ভালো আছেন। বাট ডাক্তার কিন্তু বলেছেন তামিমকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে, অন্তত 3 মাস সতর্ক থাকতে হবে, এবং মাঠে ফেরার যে বিষয়টা, সেটা আরও অন্তত 3 মাসের আগে সে মাঠেও ফিরতে পারবে না। 3 মাস তাকে একেবারে পর্যবেক্ষণে রাখা হবে। আর এই হাসপাতালে অন্তত 48 থেকে আরও 72 ঘন্টা এই এভার কেয়ারে পর্যবেক্ষণ থাকবেন। এরপর সে তামিম সেখান থেকে কবে রিলিজ পাবে সেটা জানা যাবে। তন্ডি। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন যুক্ত হচ্ছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ জানাচ্ছিলেন।